হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি। তো উঠেই মেয়ে বলছে খিদে পেয়ে গিয়েছে। তো আগে আমি নাস্তাটা করবো, নাস্তাটা বানিয়ে খেয়ে তারপরে অন্যান্য কাজ করবো। আর প্রচণ্ড গরম বন্ধুরা, এত গরম বলে বোঝানো যাবে না, যার জন্য সারা রাত তো ঘুম হয় না, কারেন্ট যাওয়া আসা করে, যার জন্য ঘুমটাও তো ভালো হয় না। তো যাই হোক, এই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর এখন আমি নাস্তাটা বানিয়ে নিয়ে খেয়ে তারপর কাজটা কর্ম শুরু করবো। তো চলো নাস্তাটা বানিয়ে নিই। তো আজকে সকালের নাস্তায় আমাদের রয়েছে গরম গরম আটার রুটি আর আছে সাথে দুধ চা। তো এই যে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটিগুলো সেঁকে নেওয়ার পরে আমি চাটা বানিয়ে নেব, তারপর ভরপুর সকালের নাস্তাটা করে নেব। তো সাথেই থাকো, চলো নাস্তাটা করে নিই। ওদিকে রুটি তো করা হয়ে গিয়েছে, এখন পালা চা করার। তো এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর কি সুন্দর টকবক টকবক করে চায়ের পানিটা ফুটছে আর কি চাটা ফুটছে। তো এই যে এখন আমি চাটা নামিয়ে নেব, তারপর নাস্তাটা সেরে নেব। এই যে বন্ধুরা, নাস্তা নিয়ে চলে এসেছি। এই দেখো দুধ চা সাথে রুটি, তো গরম গরম ফুলকো ফুলকো রুটি কেমন লাগছে। আসলে এরকম নাস্তা হইলে তো আমার আর কিছু লাগে না। যেদিন আমার এরকম রুটি আর চা থাকে ওই দিন আমার নাস্তাটা একবারে ফাটাফাটি হয়। তো যাই হোক, নাস্তাটা এখন করে নেব। ওদিকে সকালের নাস্তা তো কমপ্লিট। এখন আমি যাচ্ছি লেবু পাতা আনতে। কেন জানো? এখন আমরা খাবো তেঁতুল ভর্তা, তো তার জন্য লেবু পাতা নিয়ে আসলাম। আসলে লেবু পাতা দিলে একটু আর কি টেস্টটা ভালো আসে, ঘ্রাণটা ভালো আসে। তো দেখলে আমি পাশের রুম থেকে ওদের জানালার কাছে একটা গাছ আছে, তো ওইখান থেকে লেবু গাছ, তো ওইখান থেকে জ্বালানা দিয়ে ও লেবু পাতা নিয়ে আসলাম। তো এই দেখো, এখন এই যে তেঁতুল নিয়ে নিয়েছি, সাথে মরিচের গুঁড়া আর লবণ আর লেবু পাতা। তো জাস্ট ফাটাফাটি হবে। আমার তো মুখে এখনই আর কি পানি চলে এসেছে খাওয়ার জন্য। তো এরকম তেঁতুল ভর্তা তো আমার মনে হয় সবারই দেখলে লোভ লাগে। তো তোমাদের লোভ লাগলে আমি আর কি করতে পারি? আমি তো আর তোমাদের এখন খাওয়াতে পারবো না। যদি কখনো খাওয়াইতে পারি তো অবশ্যই খাওয়াবো। তো যাই হোক, এটা এখন আমি বানিয়ে নিচ্ছি, এটা এখন আমি খাবো। শুধু আমি না, আমি আর আমার পাশের রুমের যে মেয়ে দুইটা থাকে, ওরা ওরা সবাই মিলে আমরা এই তেঁতুল ভর্তাটা এখন খাবো। আর সেরকম দুপুরবেলা ভর্তা ভর্তি তো ভালোই লাগে। তো তারপর আমি ছাদে কাপড় নিয়ে আসছি, কাপড় ধুইছি, ওই কাপড়গুলো মেলবো, তার জন্য আমি ছাদে চলে আসছি। হে গাইস, দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে এসেছি। গোসল টোসল আসলে সব করে নিয়েছি, কিন্তু বাইরে এত রোদ, দেখো চেহারার অবস্থা। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, গোসল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে একটা লিচু খেলাম। তো এখন একটু শোবো। এই যে দেখো বিছানা বিছানা এলোমেলোই আছে, কারণ তো মেয়ে বিছানায় খেলাধুলা করে। তো এখন একটু শোবো, তারপর বিকেল আবার তোমাদের সাথে দেখা করছি। তো থাকো আমার সাথে। দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে তো উঠে পড়েছি, উঠে দেখি টিপ টিপ বৃষ্টি হচ্ছে। আর তাড়াতাড়ি করে আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, এসে গরম গরম এক কাপ চায়ের সাথে বৃষ্টি দেখছি জানালার কাছে বসে বসে। তো বাহিরে তো টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আর ঘরে আমার মিনু সোনার বাচ্চাগুলো কি করছে দেখো। মিনুর বাচ্চা এই দেখো গাছে উঠেছে। আমার একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ আছে, ওই গাছে উঠেছে। এই দেখো কি অবস্থা, গাছে উঠে এই যে বসে আছে। তো ওকে আমি বলছিলাম কি ব্যাপার, তুমি কি গাছে উঠেছো? তো আমার কথা শুনেও তাড়াহুড়া করে নেমে গেছে।
বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দেখো পাশের রুম থেকে দিয়ে গিয়েছে পাতলা পাতলা খিচুড়ি। আসলে এই পাতলা খিচুড়িটা আমার খুবই পছন্দের। কার কার ভালো লাগে জানিও আমাকে, আমার তো খুবই ভালো লাগে। আর এখন ক্যামেরা করছে আমার হাজবেন্ড। তো খিচুড়িটা ওদিক খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার মিনু সোনার বাচ্চাগুলো কিভাবে খেলছে। এই যে আমার মেয়ের সাথে বাচ্চাগুলো খেলাধুলা করছে। আসলে পুরা ঘরটা ওদেরই দখলে, যেখানেই যাবে সেখানে ওদের পাবে। আর এদিকে দেখো তোমার ভাইয়া ওই বাচ্চাগুলোর সাথে খেলছে। আসলে তোমার ভাইয়াকে দেখলে ওরা লুকিয়ে পড়ে, কারণ ওদের পিছনে একটু তোমার ভাইয়া বেশিই লাগে, তোমাদের ভাইয়া, কারণ ওদের সাথে খেলে। তারপর এই দেখো বাচ্চাগুলোর মোস্ট ফেমাস জায়গা হচ্ছে ওই যে র্যাকটার নিচেই, ওখানে ওরা বেশি থাকে। আর এই দেখো এদিকে একটা ম্যাও ম্যাও করছে, ওদিকে একটা ম্যাও ম্যাও করছে। আমাকে জাস্ট এরা পাগল করে দেয়, সারাক্ষণ ম্যাও ম্যাও করতে থাকে। কি আর করবো বলো, ছোট বাচ্চা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও কোনো একটা ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হব তোমাদের সামনে। নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আমার সাথে থেকো। তোমাদের একটুখানি সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো টাটা সবাইকে, ভালো থেকো।